এমন হেলদি একটা রেসিপি যদি আপনার বাচ্চাকে করে দেন, অবশ্যই আপনার বাচ্চা লাইক করবে। তো আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করবো একটা খিচুড়ির রেসিপি। আমি যা যা নিয়েছি, মিষ্টি কুমড়া, আলু, বরবটি, এখানে নিয়েছি মুগ ডাল, আর হচ্ছে চাল আর পেঁয়াজ, আর অল্প একটু আদা রসুন বাটা। প্রথমেই আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দেবেন, আমার একটু বেশি হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব, আর হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তেলের মধ্যে। তারপরে একে একে দিয়ে দিব সবজিগুলো। আলু দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি হলো মিষ্টি কুমড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলো বরবটি, তারপরে আমি চাল ডাল সব একসাথে দিয়ে কষিয়ে, যেহেতু আমি 1 বছর পর্যন্ত বাচ্চাকে লবণ দিতে হয় না, মানে আমি দিই না, তো এখানে আমি কোনো লবণ এড করিনি। এটা আপনি আপনার 2 বছর বয়সী বাচ্চাদেরকেও করে দিতে পারেন, ওইখানে অবশ্যই লবণ এড করে দেবেন টেস্টের জন্য। কষিয়ে তারপর আমি এটার মধ্যে পানি মিক্স করে পরিমাণ মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত রান্নাটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি, এলাচের জন্য ফ্লেভারটাও ভালো আসে। আর ওই দিন খিচুড়ি এত গুড স্মেল আসতেছিল যে মন চাচ্ছিল আমি খেয়ে ফেলি। আর হ্যাঁ, আমার মতো কে কে আছেন যে বাবুর খাবারগুলো যেগুলো বেঁচে থাকে ওইগুলো কী করেন, আমি তো খেয়ে ফেলি। আপনারা কী করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে, পরে আমি এলাচটা উঠিয়ে ফেলে দিচ্ছি, যাতে এটা যখন আমি ম্যাশ করি তখন কোনো অসুবিধা না হয়। আমি একটা চালনির উপরে খিচুড়িটা ঢেলে একটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। ব্লেন্ডার থেকে এভাবে ম্যাশ করে দেওয়াটা অনেক ভালো। তো অবশ্যই যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।